আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মইপিঠের দিকে, কারণ আবারও সেখানে বাঘের আতঙ্ক। বাঘের পায়ের ছাপে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাস্থলে মইপিঠ উপকূল থানার পুলিশ। আরো ডিটেল আপডেট নেব অর্পণের কাছ থেকে। অর্পণ, বন দপ্তর কি বলছে, এই মুহূর্তে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার কারণ আতঙ্কিত এলাকাবাসী? একদমই, দেখো, সাত সকালেই বাঘের পায়ের ছাপ দেখে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষজন তারা নদীর পাড়ে যাওয়া বন্ধ করেছেন এবং বাঘের পায়ের ছাপ যে অঞ্চলে দেখা গিয়েছে, ঠাকুরার নদীর শাখা নদীর পাশেই সেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে। তার পাশেই ধান জমি, সেই ধান জমির আশেপাশেই এই পায়ের ছাপ। স্বাভাবিকভাবেই শীতের মৌসুমে বেশিরভাগ সময় দেখা গেছে যে মইপিঠ কোস্টাল এবং কুলতলির বিস্তীর্ণ এলাকায় সেখানে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায়। বাঘ নদী পেরিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে, এটিও তেমনই ঘটনা বলে মনে করছেন বন দপ্তর। বন দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন এবং তারা যে জঙ্গল রয়েছে, নদীর খাড়ির পাশে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে সার্চ অপারেশন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। পাশাপাশি মইপিঠ কোস্টাল থানার যে পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন, যাতে গ্রামের মানুষ সেখানে বেশি না ভিড় জমান বা যে এলাকায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে সেই এলাকার মধ্যে প্রবেশ না করতে পারে। এবং সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও বুধবার বারাসাত আদালতে, সেই ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর। এখানেই অনেকের প্রশ্ন, এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে ভিডিও আগাম জামিন পেয়ে গেলেন? তাহলে কি শুধু চুনোপুটিরাই জালে? মাথাকে ছাড়। এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। আমি দাবাংয়ের মতো 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এরপর 11ই নভেম্বর মঙ্গলবার বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান ভিডিও প্রশান্ত বর্মন। তার সেই আবেদন বুধবার মঞ্জুর করে আদালত। 438 করেছিল, সাবসিকুয়েন্টলি যতটুকু ইয়ে হয়েছে উনি বেল পেয়েছেন। কোর্ট একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছে, কন্ডিশনাল অর্ডার রয়েছে আয়ের সঙ্গে মিট করার জন্য। আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়। নিউ টাউনে ভিডিওর ফ্ল্যাটে সোনা ব্যবসায়ীকে মারধরের ভিডিও, ফ্ল্যাট থেকে ভিডিওর গাড়িতে করে দেহ নিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ। বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান, সল্টলেকের দোকানের হোর্ডিং দেখে সোনা ব্যবসায়ীর ফোন নাম্বার পান ভিডিও। ফোন নাম্বার থেকে আধার কার্ডের তথ্য বের করেন। স্বপন কামিল্লার দাঁতনের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যান। আদালতে এদিন বিশেষ আইনজীবী জানান, নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়। ভিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন। স্বপন কামিল্লার শরীরে 32টি আঘাতের চিহ্ন মিলেছে। প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন। এরপরেও খুনে অভিযুক্ত ভিডিওর আগাম জামিন মঞ্জুর। এখানে অনেকের বক্তব্য, ভিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত প্রমাণ, ভিডিওর বিরুদ্ধে 4 ধৃতই মুখ খুলেছেন, দাবি করেছেন কিভাবে ভিডিও মারধর করেন সোনা ব্যবসায়ীকে। তারপরেও ভিডিও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন? ভিডিও তো মেরে দিয়েছে আমার জামাইবাবুকে, ওর এভিডেন্সে সবকিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এই তো পুলিশ মানে সবকিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল, ও আবার জামিন পেয়ে গেল। মানে আগে থেকে আমরা শুনেছি প্রভাবশালী, বিচার ব্যবস্থার উপর ভরসা উঠেছে। নিউজ 18 বাংলা। বারাসাত মেডিকেলের মর্গে দেহ, এই মৃতদেহের একটি চোখ উধাও। চোখ চুরির অভিযোগে সরব পরিবার। মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান। যশোর রোডে সেই বিক্ষোভ দেখেন এবং দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত। মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর 35-এর প্রীতম ঘোষ। সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। দেহ রাখা ছিল মর্গে। পরিবারের দাবি, মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান, দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে,
তখন বলছে কি বলবো বলো কালকে, আমি বলছি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারা ইশারা বলাবলি করছে। হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময় বনগাঁ থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। বায়োডাটাটাও মান নিয়ে নাও। ঠিক ম্যাডাম, আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের ডিউটি রস্টার চেয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তদন্ত কমিটির 3 সদস্য। তারা মর্গেও যান, সুপারের সঙ্গে কথা বলেন। ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, এমনি সার্জারির এইচওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডি কে রেখেছি। তারা দেখলেই, তারা তাদের মতো এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি। একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে, তাতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম, চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, আমরা এবং এই হাসপাতালের যিনি এএমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন, সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল। পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি, এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ। এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পানীয় জলে স্বনির্ভরতার পথে উত্তর হাওড়া 280 কোটি টাকায় পানীয় জলের প্রকল্প। 15 কিলোমিটার পাইপলাইনের কাজ শেষের মুখে। সত্যবালা এলাকায় গঙ্গার জল শোধনের ব্যবস্থা। আগামী গ্রীষ্মের আগেই জল প্রকল্পের সূচনা। 15 মিলিয়ন গ্যালন জল প্রতিদিন পরিশ্রুত হবে। দিনে 3 বার জল পাবেন উত্তর হাওড়ার মানুষ। উপকৃত হবে উত্তর হাওড়ার 14টি ওয়ার্ড। জল প্রকল্প সুবিধা অনেকটা ভালো হবে। আমাদের বাইরেতে জল আসতো, এখন আমাদের এখান থেকে সব তুলে নিজস্ব সব করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএ গৌতম চৌধুরী ওরা সব মিলে করেছে, মানে ভালো। আগে জল যদি একদিন আসতো 3 দিন আসতো না, এখন এটা করা মানে সবসময় জল থাকবে। উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয়, আমাদের খারাপ জল আসে। প্রায় 7 কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে, জল খারাপ আসে, জলের প্রেসার নেই। এখানে বহুতল বাড়ি হয়েছে। এই গঙ্গা থেকে জল উঠবে, এখান থেকে রিসোর্স হবে এবং আমাদের সত্যবেলা থেকে পিউরিফাইং হবে। উত্তর হাওড়ায় আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম, আমাদের জল আমরা খাবো। আর আমরা এই কাজ প্রায় 14.5 কিলোমিটার উত্তর হাওড়া জুড়ে যত সম্ভব আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে 55,000 একটা এস্টিমেট করা হয়েছে, 55,000 ওয়াটার কানেকশন, ডোর টু ডোর কানেকশন যাবে। পানীয় জল পরিষেবায় স্বনির্ভর হচ্ছে উত্তর হাওড়ার মানুষজন। তার কারণ এবার উত্তর হাওড়ায় গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধিত করে 5 লক্ষ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল। আর আগামী গরমকালেই এই পরিষেবা পেতে চলছে সাধারণ মানুষ, যা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে সফল করলো উত্তর হাওড়ার বিধায়ক। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।